السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين. قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم. أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون. ما كان المشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, আলা তুকাতিলুনা কওমান, তোমরা কি ওই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে না, লড়াই করবে না? নাকাসু আইমানাহুম, যারা নিজেদের ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে এসেছে। ওয়াহাম্মু বিইখরাজির রাসূল, এবং তারা রাসূলকে তার জন্মভূমি থেকে, ঘরবাড়ি থেকে, তার দেশ থেকে তাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। অহুম বাদাউকুম আউওয়ালা মাররাহ, এবং এরাই প্রথম বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনের, জুলুম অত্যাচারের সূচনা করেছিল। আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করো? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, আল্লাহ তাআলাকেই তোমাদের অধিক ভয় করা উচিত। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতই মুমিন হয়ে থাকো। কাতিলুহুম, তোমরা তাদের সাথে লড়াই করো। ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের হাতে তাদেরকে শাস্তি প্রদান করবেন। ওয়ায়ুখজিহিম, এবং তাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এবং আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে আরোগ্য শিফা দান করবেন, অর্থাৎ মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি প্রদান করবেন। ওয়ায়ুযহিবু গায়যা কুলুবিহিম, এবং তাদের অন্তর জ্বালা আল্লাহ তাআলা দূর করে দিবেন। অন্তরের ক্ষোভ, অন্তরের কষ্ট, সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তওবা করার তৌফিক দান করবেন। আল্লাহু আলিমুন হাকিম, বস্তুত মহান আল্লাহ তাআলা মহাবিজ্ঞ এবং প্রজ্ঞাময়। আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো, ভেবে নিয়েছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনিতেই? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা জেনে নিবেন না তোমাদের মধ্য থেকে কে জিহাদ করে, অর্থাৎ আল্লাহ তাআলার পথে সর্বশক্তি নিয়োজিত করে সংগ্রাম করে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাহ, এবং তোমাদের মধ্য থেকে কে আল্লাহকে, তার রাসূলকে এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে।
আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু কর্ম সম্পাদন করো সে বিষয়ে তিনি জানেন এবং ওয়াকিফ হাল। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য আল্লাহ পাকের মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণ করা, তার সেবা করা, এটা সমীচীন নয়, এটা তাদের কাজ নয়। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যখন তারা নিজেরাই নিজেদের কুফরির পক্ষে সাক্ষ্য দান করছে। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল বাতিল হয়ে গিয়েছে। অফিন নারিহুম খালিদুন, এবং জাহান্নামের আগুনে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ঘর মসজিদ সমূহের আবাদ এবং রক্ষণাবেক্ষণ করবে ওই সমস্ত মানুষ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাহ, এবং যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। ফাআসা, সুতরাং অতি সত্বর, উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই হেদায়াত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। আমানতু বিল্লাহ, সম্মানিত ভাই ও বোনেরা, আজকে 9 নম্বর সূরা, সূরা আত-তাওবাহ এর 13 থেকে নিয়ে 18 আয়াত পর্যন্ত এই অংশের তেলাওয়াত এবং সরল অনুবাদ উপস্থাপন করলাম। আজকের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি ভঙ্গকারী মুশরিকদের সাথে মুমিনদের করণীয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জিহাদের মাধ্যমে পরীক্ষা করবেন সে বিষয়ে, এবং আল্লাহ পাকের ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ আবাদ কোন শ্রেণীর মানুষ করবে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়াত প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা শুরু থেকে জেনে এসেছি মুশরিকদের সাথে যতক্ষণ তারা চুক্তিকে রক্ষা করবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে চুক্তি রক্ষা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। অর্থাৎ মুসলিমরা কখনোই পূর্বে চুক্তি ভঙ্গকারী হবে না, মুসলিমরা সবসময় চুক্তিকে মর্যাদা দান করবে, এটা আল্লাহ পাকের বিধান। এটা আমরা গত ক্লাসে জেনেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। কিন্তু তারা যদি প্রথম ভঙ্গকারী হয় তাহলে সেই ক্ষেত্রে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা চুক্তি ভঙ্গ করলে তোমরা তাদের কাছে তাদের চুক্তিকে কি করো, নিক্ষেপ করো, সেটাকে তোমরা প্রত্যাখ্যান করো। যেমন হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি কিন্তু আল্লাহ রাসূল ভঙ্গ করেন নাই, মুসলিমরা ভঙ্গ করেন নাই। হুদাইবিয়ার সন্ধির চুক্তিগুলো, শর্তগুলো প্রথম ভঙ্গ করেছে কুরেশ কাফেররা, কারণ তারাই সন্ধির চুক্তি লঙ্ঘন করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র গোত্র বনু খুজাআর উপর, সেই কাফেরদের মিত্র গোত্র বনু বকরের মাধ্যমে তাদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে হতাহত করেছে, তাদের গোত্রের অনেক ক্ষতি সাধন করেছে, তাদের সহায় সম্পদ লুটপাট করেছে, তাদের নারীদেরকে ধরে নিয়ে গিয়েছে, তাদের পশুর পালগুলোকে তারা ধরে নিয়ে গিয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত করেছে। তারাই প্রথম চুক্তি ভঙ্গ করেছিল। যখন আবু সুফিয়ান দেখলো যে চুক্তি তো তারা ভঙ্গ করেছে, চুক্তির অমর্যাদা করেছে, তখনই কিন্তু সে চুক্তি নবায়ন করার জন্য মদিনাতে আগমন করেছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাজনৈতিক দূরদর্শিতার সেটাকে অবলম্বন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফেরদের সাথে কৃত সেই চুক্তিকে, সেটাকে তিনি আর নবায়ন কিন্তু করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি বলেছেন তোমরা এই প্রথম চুক্তি লঙ্ঘন করেছো। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে তারা যতক্ষণ পর্যন্ত চুক্তি লঙ্ঘন করবে না, চুক্তিকে বজায় রাখবে, বলবৎ রাখবে, ততক্ষণ তোমরা তাদের সাথে সন্ধি চুক্তিকে বজায় রাখো। কিন্তু কোনো কাফের যদি চুক্তি ভঙ্গ করে এবং তারা যদি অত্যাচার নির্যাতন তারা যদি শুরু করে, তারাই যদি তাদের সেই কুফরি আকীদা বিশ্বাসকে, তাদের সেই আদর্শিক বিষয়টাকে তারা যদি মুসলিমদের উপর চাপিয়ে দিতে চায়, ইসলামকে তারা যদি নিশ্চিহ্ন করে দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? সেই করণীয় বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন আলা তুকাতিলুনা কওমান, তোমরা কি ওই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে না? তোমরা কি ওই সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করবে না? নাকাসু আইমানাহুম, যারা অঙ্গীকার ভঙ্গ করেছে, অঙ্গীকার রক্ষা করেনি। মুফাসসিরিনদের অনেকেই কিন্তু এটাকে সেই হুদাইবিয়ার সন্ধির দিকে ইঙ্গিত করেছেন, যে হুদাইবিয়ার সন্ধি তারা ভঙ্গ করেছিল। আল্লাহ পাক সে কথাটা এখানে ব্যক্ত করেছেন, যেহেতু তারা সন্ধিতে উল্লেখ ছিল যে 10 বছর এই সন্ধির চুক্তি বলবৎ থাকবে, এটাকে বলবৎ রাখতে হবে, এটাকে সম্মান প্রদর্শন করতে হবে, তারা এটাকে ভঙ্গ করেছিল। এই জন্য যখন তারা সন্ধির চুক্তি ভঙ্গ করে ফেললো, এখন তাদের সাথে আর কোনো চুক্তি নাই, যুদ্ধ অবস্থা চলে আসলো। এই জন্য আল্লাহ বলছেন যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে তোমরা কি লড়াই করবে না? এবং তারা আর কি অপকর্মটা করেছে? আল্লাহ বলছেন ওয়াহাম্মু বিইখরাজির রাসূল, তারাই রাসূলকে দেশান্তরিত করার জন্য, দেশ থেকে বহিষ্কার করার জন্য
তাকে তার জন্মভূমি থেকে উচ্ছেদ করার জন্য তারাই প্রথম কি করেছে? তারাই দুরভিসন্ধি এঁটেছে, তারাই তাকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। অহুম বাদাউকুম আউওয়ালা মাররাহ, আল্লাহ বলেন তারাই সর্বপ্রথম বাড়াবাড়ির সূচনা করেছিল, তারাই সেই জুলুম অত্যাচারের সূচনা করেছিল, তারাই যত অন্যায় অনাচার অপকর্মের সূচনা তারাই কিন্তু প্রথম করেছিল, মুসলিমরা কিন্তু এটা করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে রাসূলের পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে আরবের কাফের মুশরিকদের উপর কোনো ধরনের উৎপীড়ন চালানো হয়নি, বরং শান্তিপূর্ণভাবে তারা শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারাই প্রথমত সেই একদম ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সামষ্টিক পর্যায় পর্যন্ত যত ধরনের অন্যায় অনাচার তারাই কিন্তু শুরু করেছে, তারাই কিন্তু প্রথমে হাত তুলেছে, তারাই নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তারাই তাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে, তারাই শহীদ করে দিয়েছে, প্রথম তারাই করেছে, অন্য কেউ কিন্তু করেনি। এরপর আল্লাহ বলছেন আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করো? অর্থাৎ তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তোমরা কি তাদেরকে ভয় করছো? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের প্রতি একটা প্রশ্ন রেখে দিয়েছেন এখানে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেভাবে তার বক্তব্য শুরু করেছেন যুদ্ধ জিহাদের জন্য, এখানে কয়েকটি কারণের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি কারণ হলো তারা সন্ধি চুক্তি ভঙ্গ করেছে, দ্বিতীয় কারণ হলো তারা রাসূলকে উচ্ছেদ করার জন্য দুরভিসন্ধি করেছে, এবং তারাই প্রথমত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সূচনা তারাই করেছে। এখানে তিনটি কথা বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে সেইম একটা আবেদন আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে লড়াই করছো না কেন, তোমাদের কি হয়েছে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ সেই দুর্বল অসহায় নরনারী এবং শিশুদের তারা ফরিয়াদ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আমাদেরকে এই জনপদ থেকে তুমি বের করে নাও যার অধিকাংশ অধিবাসী হলো জালিম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক প্রদান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী প্রদান করো। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে নির্যাতিত নিপীড়িত মানবতার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এবং বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করছো? তোমাদের তো দুর্বল চিত্তের হলে চলবে না, তোমাদেরকে তো একটা মজবুত শক্তিশালী চিত্তের মনোবলের অধিকারী তোমাদেরকে হতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের মনোবলকে চাঙ্গা করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। এই কথাটি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হইও না, মনোবল হারিও না, এবং তোমরা দুঃখ চিন্তা ক্লিষ্ট হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রতিরোধ করতে পারো, রুখে দাঁড়াতে পারো, এবং তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, তাহলে তোমরাই বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয়ের প্রতিশ্রুতি প্রদান করেছেন। বাতিল শক্তিকে দেখে ভীত না হতে, তাদেরকে দেখে দুর্বলতা প্রকাশ না করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা এখানে জারি করেছেন। এরপর আল্লাহ বলছেন যে ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃতই মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের উচিত আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। এবং কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে বেশি ভয় করতে হবে। আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, সবকিছুর মালিক, তিনি সবকিছুর পরিচালক, নিয়ন্ত্রক। আমরা তার নিকট থেকে এসেছি, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের উপর নির্ভর করে, আল্লাহ পাকের কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তিনি সাহায্য করেন। আর কোন মানুষ যদি আল্লাহকে ভয় না করে, কোন মাখলুককে যদি ভয় করে, কোন সৃষ্টিকে যদি ভয় করে, তাহলে সৃষ্টির ভীতি আল্লাহ পাক তার দিলের উপর চাপিয়ে দেন। তখন সে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, সে সবসময় মনে করে তার পায়ের নিচে মাটি নাই, সে নিজেকে অসহায় বোধ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করার জন্য, তার উপর তাওয়াক্কুল করে তার নিকট সাহায্য প্রার্থনা করার জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুতরাং সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই চুক্তি ভঙ্গকারী এবং রাসূলের বিরুদ্ধে যারা দুরভিসন্ধি এঁটেছিল তাদের বিরুদ্ধে, এবং যারা এই প্রথমে জুলুম নির্যাতনের দরজাকে খুলে দিয়েছে, যারা এই জুলুম নির্যাতন প্রথম শুরু করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এবং এই নির্দেশনা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের জন্যই নয়,
এই নির্দেশ সর্বকালের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনি কোন গোত্রের সাথে কোন সম্প্রদায়ের সাথে চুক্তিতে আবদ্ধ হলেন, তারা চুক্তির অমর্যাদা করলো, চুক্তিকে তারা লঙ্ঘন করলো, চুক্তি লঙ্ঘন করে তারা আপনার উপর অত্যাচার শুরু করে দিল, সীমা লঙ্ঘন করলো, আপনাকে উচ্ছেদ করার জন্য তারা কি করলো, ষড়যন্ত্র আটলো, এবং তারা এই সকল জুলুম অত্যাচারের পথ তারা প্রথমে খুলে দিল। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা আমাদেরকে প্রদান করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ পাক তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। মুমিন যদি রুখে দাঁড়াতে পারে, তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি আল্লাহ পাক ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ভিতর বলেছেন 39 নম্বর আয়াতে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন ওই সমস্ত মুমিনদেরকে যুদ্ধের বা প্রতিরোধের, যারা আক্রান্ত হয়েছে, যারা জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সেই জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, যুদ্ধ করার জন্য আল্লাহ পাক কি করেছেন, অনুমতি প্রদান করেছেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে, আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন, এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহ পাকের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলো, তোমাদের হাতেই আল্লাহ পাক তাদের শাস্তি প্রদান করবেন। ওয়ায়ুখজিহিম, এবং তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম, তাদের বিরুদ্ধে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এই জন্য পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত মানবতা তারা যদি ঐক্যবদ্ধভাবে জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে, তাহলে নির্যাতিত নিপীড়িত মানবতাই তারাই কি হয়, তারাই সফল কাম হয়, তারাই বিজয়ী হয়। আমরা সমকালীন ইতিহাসে এই ধরনের অসংখ্য চিত্র দেখতে পাই, যারা বছরের পর বছর, যুগ যুগ ধরে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। যখন নির্যাতিত নিপীড়িত অসহায় মানবতা রুখে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, তখন কিন্তু জালিমরা তাদের সেই বাহিনীগুলো দিয়ে তারা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বল নির্যাতিত নিপীড়িত মানবতাকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বিজয়ী করেছেন। এটা সমকালীন ইতিহাস, এটা আমাদেরকে সাক্ষ্য দান করে, এবং আমরা আমাদের দেশেও সেই চিত্র দেখতে পেয়েছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। বাস্তবে আল্লাহ পাক তাই দিয়েছেন। আল্লাহ বলেছেন তাদেরকে লাঞ্ছিত করবেন, আল্লাহ পাক তাই করেছেন। আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাক সেটাই করেছেন। এটা আমাদেরকে একটু মূল্য দিতে হয়েছে। সেই মূল্যটা কি? আমাদেরকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, জাতি যে নজরানা আল্লাহ পাকের জন্য পেশ করেছে বাতিলকে উৎখাত করার জন্য, আল্লাহ পাক সেই নজরানাকে কবুল করে বাতিলকে উৎখাত করেছেন, তাদেরকে লাঞ্ছিত করেছেন, এবং আয়াতের সাথে এটা সম্পূর্ণরূপে মিলে যায়। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে লাঞ্ছিত করে, তাদেরকে উচ্ছেদ করে, তাদেরকে শাস্তি দান করে মুমিনদের অন্তরকে আল্লাহ পাক শীতল করে দিবেন। মুমিনদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দান করবেন। এটা কিসের থেকে আরোগ্য? মুমিনদের জুলুম নির্যাতনের নিষ্পেষণের জন্য তাদের অন্তর জর্জরিত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। মুমিনরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে, তাদের দিলের ভিতর অসংখ্য কষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাতিল শক্তিকে উৎখাত করে দিয়ে, সেই মুশরিকদেরকে উৎখাত করে দিয়ে, সেই জুলুমকারীদেরকে উৎখাত করে দিয়ে মুমিনদের অন্তরের সকল দুঃখ কষ্ট, তাদের হৃদয়ের সকল ক্ষত থেকে আল্লাহ পাক তাদেরকে কি করবেন, পূর্ণ আরোগ্য এবং প্রশান্তি আল্লাহ পাক প্রদান করবেন। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, এবং মুমিনদের অন্তর থেকে সকল প্রকার দুঃখ, ক্ষোভ, ব্যথা বেদনা, এগুলো আল্লাহ পাক কি করবেন, দূর করে দিবেন। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, এবং আল্লাহ পাক যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে তাওবা করার সুযোগ প্রদান করবেন। এই তাওবা করার সুযোগটা হলো, এটা মুশরিকদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা। এটা মুশরিকদের জন্য আল্লাহ পাক এই বিষয়টা এখানে আল্লাহ পাক কি করেছেন, আল্লাহ পাক আলোচনা করেছেন। এখানে একটা সম্ভাবনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। এটা সম্ভাবনার একটা দিক। এক নম্বর হলো যে মুসলিমরা মনে করছিল এই ঘোষণার সাথে সাথেই দেশে একটা রক্তের নদী বয়ে যাবে। এই ভুল ধারণা দূর করার জন্য আল্লাহ পাকের দিকে ইঙ্গিত করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ প্রদান করেছেন। কারণ যখন যুদ্ধের নির্দেশ প্রদান করা হলো, তখন মুসলিমরা যদি তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তারাও যদি প্রতিরোধ করে, তখন রক্তের বন্যা বয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তখন, এরকম একটা অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কঠোর নীতি অবলম্বন করার কারণে, যেখানে একদিকে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে লোকদের তাওবার সৌভাগ্য লাভের সম্ভাবনার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করেছেন, খুলে দিয়েছেন। আল্লাহ বলেছেন শুধু যুদ্ধ নয়, যদি তারা তাওবা করে, তারা সঠিক পথে যদি ফিরে আসে, তখন যুদ্ধকে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথাই এখানে ব্যক্ত করেছেন। এক নম্বরে মুমিনদেরকে বাতিলের বিরুদ্ধে তাদেরকে শক্ত অবস্থান গ্রহণের ব্যাপারে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। দ্বিতীয় দিকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল পন্থীদেরকে তওবা করে
সঠিক আদর্শে দিন ইসলামের পতাকা তলে তাদেরকে আসার রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। এই দুটো কথাই আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাবিজ্ঞ, আল্লাহ তাআলা তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। আল্লাহ পাক এখানে তার বিশাল জ্ঞানের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা শুরুতে আলোচনাতেও জেনেছি, সেটা হলো যে ইসলাম শুধু ভূখণ্ড দখলের জন্য নয়, ইসলাম রাজ্য বিস্তারের জন্য নয়, ইসলাম অন্যের সহায় সম্পদকে লুণ্ঠন করার জন্য নয়, ইসলাম অন্যায়ভাবে কোনো জাতিকে পরাজিত করে তাদের উপর প্রভুত্ব কায়েমের জন্য নয়, ইসলাম যুদ্ধের নির্দেশ প্রদান করেছে নির্যাতিত নিপীড়িত মানবতাকে রক্ষা করার জন্য, ইসলাম যুদ্ধের নির্দেশ দিয়েছে জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য, ইসলাম যুদ্ধের নির্দেশ দিয়েছে বাতিল শক্তির অপতৎপরতাকে বন্ধ করে দেওয়ার জন্য। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যুদ্ধের নির্দেশ। এই জন্য আল্লাহ পাক একদিকে নির্দেশ প্রদান, অন্যদিকে তাওবার দরজাটাকে খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার প্রতি আল্লাহ পাক তিনি অনুগ্রহ প্রদান করেছেন। সেই অনুগ্রহের বিষয়টাই কিন্তু আল্লাহ পাক এখানে কি করেছেন, আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ পাক যদি যুদ্ধের নির্দেশটা প্রত্যাহার করে নিতেন, তাহলে যুদ্ধ প্রস্তুতি স্তিমিত হয়ে যেত মুসলমানদের মাঝখানে। অন্যদিকে যে হুমকিটি মুশরিকদের তাদের অবস্থানের নাজুকতার কথা ভাবার এবং পরিশেষে তাদের ইসলামী ব্যবস্থার মধ্যে চলে আসার যে উদ্বুদ্ধতা, এটাও নিষ্প্রভ হয়ে যেত, নিভে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয় কিন্তু একসাথে আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কথাটা বলার পরে এরপর আল্লাহ তাআলা এখন মুমিনদের পরীক্ষার বিষয়টা আল্লাহ তাআলা ব্যক্ত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আম হাসিবতুম আন তুতরাকু, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো, আন তুতরাকু, যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিবেন না যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা কারা জিহাদ করেছে না জেনেই কি আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দিবেন? এটা কি তোমরা মনে করেছো? সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা এর আগে শুনেছি যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাই হলো একজন মুমিনের ইমানের পরীক্ষা দেওয়ার হলো সবচেয়ে উত্তম একটা ফিল্ড। জিহাদের ময়দানেই কিন্তু প্রকৃত পরীক্ষাটা এখানে হয়ে যাবে। সেই পরীক্ষার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি কি করেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন যে যুদ্ধের ময়দানে মুমিনদেরকে পরীক্ষা দিতে হবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত। তোমরা কি মনে করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাস্তবে জেনে নেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আর কারা ধৈর্য ধারণ করেছে, অটল অবিচল থেকেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখনো জেনে নেন নাই। অর্থাৎ জিহাদের মাধ্যমে ইমানের পরীক্ষাটা দিতে হবে, সেই পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা অবশ্যই তাদের পূর্বের লোকদেরকে পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিয়েছেন ঈমানের দাবির ক্ষেত্রে কে সত্যবাদী এবং ঈমানের দাবির ক্ষেত্রে কে মিথ্যাবাদী। এইজন্য জিহাদ ফি সাবিলিল্লাহই হলো প্রকৃত ঈমানের পরীক্ষার, ঈমান যাচাই বাছাইয়ের অন্যতম একটা ফিল্ড। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার কারণেই কিন্তু সেই 300 জন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সেই অনুচররা তারা কিন্তু শনাক্ত হয়েছিল যে মুসলিমদের মাঝখানে একটা বৃহৎ একটা সংখ্যা তারা মুনাফিকিতে লিপ্ত ছিল। এটা তখন সকল মুসলিমদের মাঝখানে এটা কি হলো, পরিষ্কার হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিবেন না তোমাদের মধ্য থেকে কে জিহাদ ফি সাবিলিল্লাহতে অংশগ্রহণ করেছে। এখন জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে মুসলিমদের কিন্তু ধারণা, মুসলিমদের জ্ঞান কিন্তু খুবই সীমিত। কারণ ইসলামের বিরুদ্ধে যত অপপ্রচার, তন্মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে সবচেয়ে অপপ্রচার বেশি। ইসলাম বিরোধীরা জিহাদ ফি সাবিলিল্লাহকে সন্ত্রাসের সাথে একাকার করে দিয়েছে এবং যারা জিহাদের কথা বলে তাদেরকে সন্ত্রাসী হিসেবে পৃথিবীর বুকে উপস্থাপন করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার একটা অপপ্রয়াস তারা চালিয়েছে এবং চালাচ্ছে। এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মুসলিমদেরও একটা বৃহৎ গোষ্ঠী এবং এখানে কায়েমি স্বার্থবাদীদের একটা বৃহৎ দল আছে, গোষ্ঠী আছে, তারা এই জিহাদ ফি সাবিলিল্লাহ এর কথা বলে সেই জিহাদ ফি সাবিলের যারা সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামষ্টিক জীবনে আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করতে চায়, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে তাদেরকে সমাজের মানুষের কাছে একটা ভয়ভীতির কারণ হিসেবে তাদেরকে উপস্থাপন করার জন্য তার অপপ্রয়াস চালাচ্ছে। এজন্যই ইসলাম সম্পর্কে আমাদের জানা দরকার। জিহাদ ফি সাবিলিল্লাহ কোরআনের একটা পরিভাষা। জিহাদ শাব্দিক অর্থ হলো সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আর সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি জন্য? শরীয়ী পরিভাষায় আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীন কায়েম করার জন্য একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি,
তিনি তার সর্বশক্তি নিয়োজিত করে তিনি কি করবেন, তিনি চেষ্টা করবেন। এটাই জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর অনেকগুলো পর্যায় আছে। প্রথম পর্যায় হলো দাওয়াত এবং তাবলীগ, অর্থাৎ মানুষকে আল্লাহ পাকের দ্বীনের পথে ডাকতে হবে, মানুষের কাছে আল্লাহ পাকের দ্বীনের বাণীগুলো পৌঁছে দিতে হবে। দ্বিতীয়ত পর্যায়ে যারা দাওয়াতকে কবুল করবে তাদেরকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে দাঁড় করাতে হবে। তৃতীয় কাজ হলো শুধু প্ল্যাটফর্মে দাঁড় করালেই হবে না, তাদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক শিক্ষাটা তাদেরকে প্রদান করতে হবে। দ্বীন ইসলামের প্রকৃত রূপরেখা, তার গুণ বৈশিষ্ট্য, তার দাবি, এগুলি তাকে বুঝাতে হবে এবং সে আলোকে তাকে গড়ে তুলতে হবে। এরপরে চতুর্থ পর্যায়ে গিয়ে সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, সামষ্টিক সংস্কারের জন্য তাকে কাজ করতে হবে। এটাই জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং পঞ্চম পর্যায়ে গিয়ে যারা প্রতিরোধ করবে, যারা বাধা দান করবে, যারা মুমিনদের উৎখাত করার জন্য চেষ্টা করবে, ইসলামী আদর্শকে যারা নিশ্চিহ্ন করে দিতে চাবে, ইসলামের আলোকে যারা নিভিয়ে দিতে চাবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানগুলো প্রদান করেছেন। এজন্য জিহাদকে অস্বীকার করা মানে সে নিজের গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলা। এটাই বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সর্বোচ্চ চূড়াকে জিহাদ ফি সাবিলিল্লাহ হিসেবে চিহ্নিত করেছেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এবং সমস্ত নবীগণ তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা সর্বশক্তি দিয়ে কাজ করেছেন এবং প্রয়োজনে তারা বাতিল শক্তির বিরুদ্ধে তারা কি করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন। এটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পাই। এজন্য এর আগে আমি উদাহরণ দিয়েও বলেছিলাম, আপনি সমাজকে সুন্দর করতে চান, সমাজটাকে একটা সুন্দর, একটা গোছালো একটা বাগানে পরিণত করতে চান। সুতরাং আপনাকে শুধু সেই বাগানে সুন্দর সুন্দর চারা রোপণ করলেই হবে না, আপনাকে সেই বাগানে গজানো, বাগানে উঠা সেই আগাছাগুলিও কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ আপনি শুধু সুন্দর সুন্দর চারা রোপণ করলেন কিন্তু কোনো আগাছা পরিষ্কার করলেন না, তাহলে আপনার সেই বাগানটা সুন্দর বাগান হবে না। একসময় আগাছার নিচে আপনার রোপিত সেই সুন্দর সুন্দর গাছের চারাগুলো, ফুলের চারাগুলো, সেগুলো হারিয়ে যাবে। এই জন্য ইসলামে যেমন আপনাকে পজিটিভ কাজগুলো করতে হবে, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, একই সাথে আপনাকে কি করতে হবে, যারা নেগেটিভ অবস্থানে থেকে আপনার পজিটিভ কাজে যারা বাধা দিতে চায়, আপনার সমাজ সংস্কারের পথে যারা বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে চায়, আপনার পথকে যারা রুদ্ধ করে দিতে চায়, আপনার সে আলোর মশালকে যারা নিভিয়ে দিতে চায়, প্রয়োজনে সমাজ থেকে তাদেরকে কি করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। এজন্যই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা সম্পর্কে আমাদের বুঝতে হবে। এর বিরুদ্ধে বাতিল পন্থীদের, ইসলামের দুশমনদের অপপ্রচার, এটা কিন্তু সোচ্চার। আন্তর্জাতিক মিডিয়াগুলো, ইভেন আমাদের দেশীয় মিডিয়াগুলো পর্যন্ত তারা সুপরিকল্পিতভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে তারা কিন্তু প্রচারণা চালায় এবং সন্ত্রাসকে জিহাদের সাথে একাকার করে ফেলে এবং মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়ে সন্ত্রাসী আর মুসলিমদেরকে একাকার করে ফেলে। এই সম্পর্কে কিন্তু আমাদের প্রকৃত নলেজটা থাকতে হবে এবং নিজের অবস্থান থেকে এই সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো দূর করে দিতে হবে। এটা কিন্তু আমাদের জন্য জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিহাদ ফি সাবিলিল্লাহর বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, কারণ জিহাদ ফি সাবিলিল্লাহকে অস্বীকার করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদকারীদেরকে সহযোগিতাও করলো না, অথবা নিজের দিলের ভিতর জিহাদ করার আকাঙ্ক্ষাও পোষণ করলো না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অর্থাৎ আপনি মুমিন হিসেবে আপনাকে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য জিহাদ করতে হবে। আপনি মুমিন হিসাবে আপনাকে জিহাদকারীদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে সমর্থন যোগাতে হবে। আপনি মুমিন হিসাবে এতটুকু যদি করতে না পারেন, আপনার দিলের ভিতর সেই তামান্না থাকতে হবে, সেই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে না, আমি অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে আছি, আমি এটা করতে চাই এবং যারা করছে আমি তাদের জন্য তাদের শুভ কামনা করি, তাদের কল্যাণ কামনা করি। আপনি যদি এতটুকু করতে না পারেন, তাহলে তো আপনার অবস্থান সেই মুনাফিকদের অবস্থানে চলে যাবে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা টোটালি জিহাদ থেকে দূরে অবস্থান করে জিহাদের ইচ্ছাও ব্যক্ত করে না এবং জিহাদকারীদেরকে যারা ভালোবাসে না, সমর্থনও যোগায় না, তাদের কল্যাণ কামনা করে না, তাদেরকে এমন ভাবে উপস্থাপন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তারা মুনাফিক, যেন তারা সেই বাতিল শক্তির পতাকাবাহী, তাদের ধ্বজাধারী। আমাদের সমাজ জীবনে অনেক বিজ্ঞ মানুষ আছেন যারা অনেক কথা বলেন, জাতিকে অনেক দিক নির্দেশনা দান করেন, কিন্তু ইসলামের এই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা প্রসঙ্গটা আসলে, বাতিলের বিরুদ্ধে প্রতিরোধের কথা আসলে, তখন তারা অজ্ঞতাবশত, সঠিক জ্ঞান না থাকার কারণে তারা কিন্তু এমন কিছু কথা বলেন যে কথাগুলো বাতিলের পক্ষে যায়, ইসলামের পক্ষে আসে না। সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কিছুদিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত চিন্তাবিদ, একজন যাকে দার্শনিক মনে করা হয়, যিনি জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন, তিনি তার বক্তব্যে এমন কথা বলেছেন যে কথাগুলো কিন্তু সঠিক না। তিনি বলেছেন যে বাংলাদেশের ইসলামকে আরবের ইসলাম বানানো যাবে না। তিনি বলেছেন ইসলামটাকে তুরস্কের ইসলাম বানানো যাবে না, বাংলাদেশের ইসলামকে ইরানের ইসলাম বানানো যাবে না। উনি কি মিন করেছেন উনি ভালো জানেন, তবে তার বক্তব্যটা একটা নেগেটিভ একটা বক্তব্য ছিল। কারণ ইসলাম এক এক সমাজের জন্য, এক এক দেশের জন্য এক এক রকম না। কোরআন এবং সুন্নাহ সারা পৃথিবীর সকল মানুষের জন্য, সকল মুসলিমের জন্য। কোরআন ইসলামের যে দর্শন উপস্থাপন করেছে, এটা পৃথিবীর সকল মানুষের জন্য। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যদি ইসলামের দর্শনের বিপরীত যদি কার্যকলাপে লিপ্ত হয় এবং সেই বিপরীত বিষয়গুলোকে তারা যদি প্রতিষ্ঠিত করতে চায়, রাখতে চায়,
তাহলে অবশ্যই সচেতন মুমিন মুসলিমদেরকে সে বাতিল আদর্শের বিষয়গুলোকে সমাজ থেকে সেগুলোকে দূর করে পিওর ইসলামকে সমাজ জীবনে সুপ্রতিষ্ঠার এবং বাস্তবায়নের জন্য তাকে কাজ করতে হবে। এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে বোঝা উচিত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন না যে তোমাদের মধ্য থেকে কে আল্লাহকে, তার রাসূলকে এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে। এখানে কিন্তু কঠিন একটা পরীক্ষা মুমিনদের জন্য, অনেক কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে দেখেন আল্লাহ পাক পরীক্ষাটা কিভাবে উপস্থাপন করেছেন। আপনি যদি সূরা মুজাদালা যদি তেলাওয়াত করেন, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অবস্থানটা আল্লাহ পাক কিভাবে উপস্থাপন করেছেন একটু দেখে নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি মুমিনদের এমন কাউকে পাবে না। এখানে মুমিন বলতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলছেন যারা আখিরাতের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, তুমি তাদের কাউকে এমন পাবে না ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহ, যে তারা তারা বন্ধুত্ব রাখবে এমন লোকদের সাথে যেই লোকগুলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। অর্থাৎ যেই লোকগুলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তুমি মুমিনদের কাউকে এমন পাবে না যে তারা সেই লোকদেরকে ভালোবাসে। এবং সেই লোকগুলো কোন পর্যায়ের দেখেন আল্লাহ বলছেন যে ওয়ালাউ কানু আবাআহুম, তারা তাদের বাপ দাদা হোক না কেন, আও আবনাআহুম, তাদের সন্তান সন্ততি হোক না কেন, আও ইখওয়ানাহুম, তাদের ভাই বোন হোক না কেন, আও আশিরাতাহুম, তাদের নিকট আত্মীয় স্বজন হোক না কেন। দেখেন আমার বাবা যদি কুফরি আকীদায় বিশ্বাস করে, তাহলে আমি মুমিন হিসেবে বাবার সাথে তো আমার রিলেশন থাকবে না। আমার সন্তান যদি কুফরি আকীদা বিশ্বাস করে, তারা যদি জাহিলিয়াতকে আঁকড়ে ধরে, তাহলে আমি বাবা হিসেবে আমার সন্তানের সাথে আমার সেই রিলেশনটা থাকবে না। আমার ভাই যদি কুফরি আকীদা বিশ্বাস করে এবং কুফরি আকীদা সেই আদর্শকে যদি সুপ্রতিষ্ঠার জন্য কাজ করে, তাহলে ভাইয়ের সাথে তো আমার সেই মহব্বতের আন্তরিক সম্পর্ক থাকবে না, আমার আত্মীয় স্বজনের সাথে সেই সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে সেই বিষয়টা আল্লাহ পাক কিন্তু উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আমাদের দেখেন সম্পর্কের ভিত্তিটা কিভাবে তৈরি করতে হবে, এটা কিন্তু আমাদের জন্য জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দেখে নিবেন যে তারা তাদের মধ্যে কে আল্লাহকে বাদ দিয়ে, তার রাসূলকে বাদ দিয়ে, অন্য মুমিনদেরকে বাদ দিয়ে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে। এই বিষয়টা আমাদেরকে কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনি যদি পড়েন অনেক আয়াতে আল্লাহ পাক বন্ধুত্বের সম্পর্কের বিষয়টা কিভাবে তৈরি হবে, কিভাবে তৈরি হবে না, সে বিষয়টা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে বন্ধুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে না। আল্লাহ এখানে ওয়ালিজা শব্দ ব্যবহার করেছেন। ওয়ালিজা শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ যেই বন্ধু তার গোপন বিষয় জানে, যেই বন্ধু তার গোপন বিষয় জানে। মানুষ কিন্তু অন্তরঙ্গ বন্ধুর কাছে গোপন বিষয়টা বলে, তার সুখের কথাটাও বলে, দুঃখের কথাটাও বলে। তা আল্লাহ বলছেন যে মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। আবার একই সূরার 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, আল্লাহ বলেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের লোক ছাড়া অন্য কাউকে তোমাদের অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিজা, এখানে বলছেন বিতানা। বিতানা বলা হয় শরীরের সেই পোশাকটাকে যেটা শরীরের চামড়ার সাথে লেগে থাকে। আপনার শার্টের নিচে যে গেঞ্জিটা পরেন, যে গেঞ্জিটা আপনার শরীরের চামড়ার সাথে লেগে থাকে, এটাকে আপনি বিতানা বলতে পারেন, আপনার চামড়ার সাথে লেগে আছে। অর্থাৎ এমন বন্ধু যেই বন্ধু তোমার একদম ক্লোজ, তোমার শরীরের সাথে লেগে আছে, দুই ব্যক্তি এক ব্যক্তি হয়ে গেছো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের মুশরিকদের সাথে এরকম সম্পর্ক স্থাপন করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি ভালোবাসার হাত প্রসারিত করো, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সত্য এসেছে সেই সত্যকে তারা অস্বীকার করে। অর্থাৎ কাফের মুশরিকরা তোমাদের কাছে যে মহাসত্য এসেছে সেই মহাসত্যকে তারা অস্বীকার করে, সুতরাং তাদের সাথে তোমাদের কখনোই অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে রেখেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা তিনি দেখতে চান। এই জন্য আমাদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই বিষয়টা লক্ষ্য করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর ব্যাখ্যাটা তিনি দান করেছেন যে আল্লাহ পাক কেন নিষেধ করলেন। নিষেধ করার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস তিনি বলেছেন আল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ দ্বারা রিয়েক্টেড হয়। বন্ধু যে মন মানসিকতার, বন্ধু যে আদর্শ লালন করে, বন্ধু যে আদর্শকে বাস্তবায়ন করতে চায়, বন্ধুর আদর্শে ব্যক্তি অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ উৎসাহিত হয়, তার দ্বারা সে রিয়েক্টেড হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু তৈরি করার ক্ষেত্রে
এবং সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সেই ব্যক্তির নীতি আদর্শ তার বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। যেমন আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে সবচেয়ে চমৎকার একটা হাদিস, একটা উদাহরণ তিনি আমাদেরকে দিয়েছেন। সেটা হলো তিনি বলেছেন, তোমার বন্ধু যদি হয় আতর ব্যবসায়ী, তাহলে তার নিকট থেকে দুইটা জিনিস হতে পারে। এক, হয় তুমি তার নিকট থেকে আতর কিনবে, যদি তার কাছে যাও, তোমার বন্ধুর আতরের দোকান আছে, তুমি তার কাছে গিয়ে কি করবে, আতর কিনবে। অথবা তোমার বন্ধু তোমার কাছে একটু আতর তোমার হাতে লাগিয়ে দিবে বা একটু আতর গিফট করবে তোমাকে। এই দুইটা কাজ হতে পারে। আল্লাহ রাসূল এই দুইটা কাজের পরে তৃতীয় একটা কাজের কথা বলছে, তুমি যদি না কিনো, তোমাকে যদি সে গিফট না করে না দেয়, তাহলে অন্তত বন্ধুর সে আতরের দোকানে গেলে, তার কাছে গেলে তুমি সুঘ্রাণটা পাবে, তুমি আতরের সুঘ্রাণ পাবে। তুমি কিনলেও না, তোমাকে সে দিলেও না, বাট তুমি সেখানে গেলে সুঘ্রাণ পাবে। আপনি আতরের পারফিউমের যে কোনো দোকানে যান, তার সুন্দর সেই সৌরভে আপনি কিন্তু খুব পুলকিত হবেন, খুব প্রশান্তি লাভ করবেন, আপনার কাছে ভালো লাগবে। এবং আল্লাহ রসুল পরে বলেছেন, তোমার বন্ধু যদি হয় কর্মকার, কামার, তাহলে তার কাছে গেলে তুমি ধোঁয়ার ছাই পাবে এবং কটকট একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিক ব্যক্তিদের সাথে, যার ঈমান আছে, যে দিনের পথে চলে, যে আল্লাহ এবং তার রসুলকে শক্তভাবে ধারণ করেছে, আল্লাহর কোরআনকে ধারণ করেছে, যে নিজের জীবনে আল্লাহ পাকের কোরআনকে বাস্তবায়ন করতে চায়, সমাজ জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে চায়, সমাজ জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের লোকদের সাথে সম্পর্ক স্থাপন করতে বলেছেন। এখন আপনি মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে সম্পর্ক তৈরি করবেন, ইসলামী আদর্শের অনুসারীদেরকে বাদ দিয়ে ইসলাম বিরোধীদের সাথে সম্পর্ক তৈরি করবেন, এটা কখনোই আল্লাহ পাকের নিকট পছন্দনীয় নয়। আল্লাহ পাক এটা চান না। কারণ একদিক থেকে আমি ইমানের ঘোষণা দান করছি, একদিক থেকে আমি নিজেকে মুসলিম উম্মার সদস্য দাবি করছি, অন্যদিকে আমার সম্পর্ক হলো এমন লোকদের সাথে যারা ইসলামী আদর্শকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু খেয়াল করতে হবে। আমি মুখে বললাম আমি ইসলাম চাই, আমি মুখে বললাম ইসলামের বিজয় চাই, আমি মুখে বললাম যে মুসলিমদের মাঝখানে ঐক্য হোক, এটা চাই, কিন্তু বাস্তব জীবনে আমি ইসলাম বিরোধীদের সাথে সম্পর্ক তৈরি করলাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দিবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন না তোমাদের মধ্য থেকে আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, প্রকৃত মুমিনদেরকে বাদ দিয়ে কারা অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করে বন্ধুত্ব রাখে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিবেন না? আল্লাহ বলছেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে সমস্ত কর্ম সম্পাদন করো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করেই জানেন। এটা আল্লাহ পাকের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে কাফের মুশরিকদের, তারা পুরুষানুক্রমিক ভাবে যুগ যুগ ধরে তারা কাবা ঘরের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করছিল, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করছিল, কাবা ঘরের চাবি তাদের হাতে ছিল, হাজিদেরকে পানি তারা পান করাতো। এরকম এই কাবা ঘরকে কেন্দ্র করে তাদের একটা ধর্মীয় ব্যবসা ছিল, পুরুষানুক্রমিক ভাবে, পারিবারিক ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকরা যখন নিজেদের পক্ষেই কুফরির সাক্ষ্য দান করছে, তখন তাদের জন্য কিভাবে কাবা ঘরের, আল্লাহ পাকের মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকতে পারে? আল্লাহ বলছে এটা তাদের থাকতে পারে না, কারণ নিজেরাই তারা কুফরি স্বীকার করে নিচ্ছে, নিজেরাই কুফরির পক্ষে সাক্ষ্য দান করছে। তাদের কর্ম, তাদের কথাবার্তা, তাদের আকীদা বিশ্বাস, তাদের চালচলন, তাদের নীতি আদর্শ, তাদের সবকিছুই কুফরির পক্ষে, শিরকের পক্ষে। সুতরাং তারা কি করে আল্লাহ পাকের ঘর সমূহের, মসজিদের তারা রক্ষণাবেক্ষণকারী, মুতাওয়াল্লি তারা হতে পারে? আল্লাহ বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সকল কর্ম সেটা নিষ্ফল হয়েছে, বাতিল হয়ে গিয়েছে। অফিন নারিহুম খালিদুন, এবং তারাই জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী হবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ঘরের রক্ষণাবেক্ষণ কে করবে, মুতাওয়াল্লি কে হবে, তার সেবা কে করবে, তার দায়িত্ব কে পালন করবে, সেই প্রসঙ্গে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণ তারাই করবে, তার মুতাওয়াল্লি তারাই হবে, তার দায়িত্ব তারাই পালন করবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান আনয়ন করে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর এই শ্রেণীর লোকদেরকে তিনি হেদায়েত প্রদান করবেন, হেদায়েত লাভকারীদের তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আল্লাহ পাক এখানে তিনি উপস্থাপন করেছেন। সুতরাং মসজিদ তৈরি করা হয়েছে, সেগুলোর মুতাওয়াল্লি, রক্ষণাবেক্ষণকারী এবং সেবক কখনো এমন লোকদের হাতে যাতে না থাকে যারা আল্লাহ পাকের গুণাবলী, অধিকার, তার ক্ষমতা ইখতিয়ারের ক্ষেত্রে অন্যদেরকে শরীক করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমানে আমাদের দেশের মসজিদগুলো এমন লোকদের হাতে, যে লোকগুলো ইসলামী আদর্শের বিরোধী, ইসলামী আদর্শের বিরোধী লোকদের হাতে মসজিদগুলোর কর্তৃত্ব, নেতৃত্ব, দায়িত্ব চলে গিয়েছে। এই জন্য মসজিদগুলোতেও কোরআন সুন্নাহর কথা খোলাখুলি ভাবে অনেক জায়গাতে বলা যায় না। কমিটির বা লোকদের তাদের পছন্দের কথাগুলো বলতে হয়, তারা যেটা চায় সেটা বলতে হয়। বিশেষ করে বিগত 15 বছরে এটা কিন্তু যারা আমরা মসজিদের দায়িত্বে ছিলাম, আমরা কিন্তু এটার জন্য সাফারার ছিলাম, আমরা সাফার করেছি। মসজিদগুলো তাদের হাতে, মসজিদগুলো জিম্মি ছিল,
মুসল্লিরা জিম্মি ছিল তাদের হাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু পরিবর্তনের একটা সুযোগ আল্লাহ পাক এখন করে দিয়েছেন। এই জন্য সমাজের সেই সাহসী নিষ্ঠাবান মুমিন মুসলিমদেরকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, যাতে মুমিন মুসলিমগণ তারা কি করতে পারে, তারা আল্লাহ পাকের এই জমিনে মসজিদ ভিত্তিক কার্যক্রমকে বৃদ্ধি করতে পারে। মসজিদ হবে মুসলিমদের সকল দ্বীনি কর্মের মার্কাজ, এটা হবে সেন্টার। এখান থেকে দ্বীনের দাওয়াত, তালিম, তারবিয়ত, এখান থেকেই সমাজ সংস্কারের সকল কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে, এবং এখান থেকেই সমাজকে সংস্কার করার জন্য মুসলিমদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। এটা অত্যন্ত জরুরি। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতগুলো থেকে আমাদেরকে প্রকৃত শিক্ষাটা আমাদের প্রত্যেকের গ্রহণ করা দরকার। ইসলামী আদর্শকে আন্তরিকভাবে এটাকে আমাদের নিজেদের জীবনে এটাকে প্রতিষ্ঠা করা দরকার। তাহলেই কিন্তু আমরা ইসলামের সুফল লাভ করতে সক্ষম হব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, যেন আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ পাকের অনুশাসন মেনে চলতে পারি, সমাজ জীবনে আল্লাহ পাকের হুকুম আহকাম অনুশাসনকে বাস্তবে রূপদান করার জন্য, সুপ্রতিষ্ঠার জন্য আমরাও যাতে বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে দ্বীনে হকটাকে বিজয়ী করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।